ইনজেকশন এবং লেজার সেই চিকিৎসা পদ্ধতি বলতে আসলে কি বোঝায়? আসলে চোখের রেটিনার ইনজেকশন এটা প্রথমেই শুনলে অনেকে বুঝতে পারবে না। তো যাদের রেটিনার রোগ আছে বা অসুবিধাগুলো আছে তারা বুঝবে যে রেটিনা ইনজেকশনটা কী জিনিস বা লেজারটা কী জিনিস। তো সবার জন্য আমি একটু বলতে চাই, একটু ছবির মাধ্যমে বললে ভালো হয়। নিশ্চয়ই। এটা একটা ছবি দিয়েছি প্রথমে, যেটা একটা ইনজেকশনের কিন্তু মূলত প্যাকেট এবং এর ভিতরে একটা ভাইল আকারে থাকে। পাশে একটি ছবি দিয়েছি যেটা একটা অ্যানিমেটেড ছবি, যেখানে আমরা দেখিয়েছি যে চোখের ভিতরে একটা ওষুধের মতো জিনিস দিয়ে দিচ্ছি। তো আসলে রেটিনার ইনজেকশন বলতে রেটিনার এই রোগগুলোর জন্যে আমরা বিভিন্ন কারণে যে বিভিন্ন রোগ আছে সেগুলোকে নিয়ন্ত্রণে আমরা প্রয়োজনে কিছু ওষুধ ব্যবহার করি, যেটা ছোট্ট ইনজেকশনের মাধ্যমে আমরা চোখের ভিতরে দিয়ে দিতে পারি। তো এই ইনজেকশনগুলা এমন না যে মানুষ ভয় পাবার কারণ আছে। আর আরেকটা বিষয় হলো যে এই ইনজেকশনগুলা এমন একটা ইনজেকশন যেটা অন্য ইনজেকশনের মতো সরাসরি আমরা শিরাতে দেওয়ারও সুযোগ নাই। তো চোখের রেটিনার ইনজেকশন বলতে আমরা মূলত এটা বলি যে আমরা এটাকে একটা ভাষায় বলি যে ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশন, আবার বলে থাকি আমরা অ্যান্টিভিএজএফ ইনজেকশন। তো আরও কিছু ইনজেকশন দিই রেটিনার বিভিন্ন রোগের, যেমন আমরা বলি ইনজেকশন পিএসটি বা পোস্টার সাবটেনন্স, আবার আমরা ইনজেকশন আইভিআইবি বলি বা ইন্টারভিট্রিয়াল অ্যান্টিবায়োটিক বলি। তো এই ধরনের বিশেষ কিছু ইনজেকশন আছে যেগুলো মূলত আসলে যে ইনজেকশন যে ভয় পেয়ে যেতে হবে এটা না, এটা হচ্ছে রোগের প্রয়োজন অনুসারে বা রোগের প্রয়োজনে এটাকে যাতে আর বাড়তে না পারে সেটাকে কমানোর জন্য একটা নির্দিষ্ট একটা ওষুধ চোখের ভিতরে দিয়ে দেয়া। তো এই রোগগুলো মূলত এই রেটিনার যে রক্তনালী এগুলোর মাধ্যমে ছড়িয়ে অসুবিধা তৈরি করে, যেমন ডায়াবেটিস, প্রেশার, তো অন্যান্য প্রদাহজনিত রোগ, বিভিন্ন বিষয় আছে। তো এই জিনিসগুলো যখন কোনো ক্ষতি করতে চাই এটা এই রক্তনালীর মাধ্যমে রেটিনাতে ছড়িয়ে পড়ে চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দেয়। তো ইনজেকশনগুলো যে কাজ করে বা যে ভূমিকাটা করে, যে আমরা ইনজেকশনের মাধ্যমে যে ওষুধটা দিচ্ছি এই ওষুধগুলো মূলত এই বিভিন্ন যে রোগের যে জটিলতাগুলো আছে সেটা রক্তক্ষরণ হোক বা প্রদাহজনিত হোক, এই অসুবিধাগুলোকে তারা নিয়ন্ত্রণে রাখার এবং যতদূর সম্ভব কমানোর মতো সেই ধরনের ক্যাপাবিলিটি আছে। তার মানে মানুষের দৃষ্টিশক্তিটা মূলত ভালো থাকে, কারণ রেটিনা যদি খারাপ হয়ে যায় তখন যতই চশমা দিই বা যতই ছানি অপারেশন করি বা অন্য যে কোনো আমরা পদ্ধতি নেই না কেন, এটা তো ভিতরের জিনিস, এটা তো আর স্বাভাবিক সম্পূর্ণভাবে আমরা কি বলে যে কোনো ওষুধের মাধ্যমে সব কিছু সারানো সম্ভব নয়। তো সেক্ষেত্রে এটা প্রয়োজন অনুসারে এই ওষুধগুলো ইনজেকশনের মাধ্যমে দিলে রোগীদের সেই অবস্থাগুলো ভয়াবহতা থেকে রক্ষা পায়। আর লেজারের কথা যেটা বলছিলাম, আরেকটি ছবি একটু দেখাতে চাই। যেমন এখানে দুটো ছবি দিয়েছি, এটা হচ্ছে লেজার পরবর্তী কিছু ব্যাপার। তো লেজারটা আসলে আমরা স্বাভাবিকভাবেই আমরা লেজারের ব্যাপারটা অনেকে জানি যে লেজার দিয়ে বিভিন্ন চিকিৎসা হচ্ছে। তো চোখেও কিন্তু বিভিন্ন চিকিৎসা লেজারের মাধ্যমে হয়। তো চোখের যে চিকিৎসাগুলো লেজারের মাধ্যমে হয় তার মধ্যে একটা হচ্ছে যে রেটিনার চিকিৎসা, যেটা আমরা এখানে একটু দেখিয়েছি ছবি, যে চারিদিকে গোল করে লেজার করা আছে, যেটা আমরা বলি ব্যারেজ লেজার। আর আরেকটি দেখিয়েছি বিভিন্ন চারিদিকে, এটা পুরো রেটিনা জুড়ে বেশিরভাগ জায়গায় লেজার করা আছে। এগুলো লেজার স্পট, যে হোয়াইটিশ মার্কগুলো আছে। তো এই লেজারটা আসলে কি আলোর মাধ্যমে রেটিনাটাকে আমরা যতটুকু স্টেবল করা যায় তার রোগের কন্ডিশন হিসেবে, সেটা রক্তক্ষরণের জন্যই হোক অথবা এমন আছে যে রেটিনা ছিঁড়ে যেতে পারে, রেটিনা দুর্বল, সেটা যেন ছিঁড়ে না আসে। তো এই আলোক রশ্মিগুলোকে আমরা ভিতরে দিয়ে রেটিনাটাকে স্টেবল করে, সেটা রক্তক্ষরণের জন্য হোক বা রেটিনা ছিঁড়ে আসার মতো কন্ডিশন হোক, এই জায়গাগুলো থেকে যাতে ভবিষ্যতে অসুবিধা না ঘটে এই জন্য আমরা যখন চিকিৎসাগুলো দিই এইটার মাধ্যমে মূলত রেটিনা স্টেবল রাখাই আমরা বলি যে লেজারের একটা ভূমিকা আছে। মানে আলোক রশ্মির মাধ্যমে ভিতরে রোগের যে নিয়ন্ত্রণের যে বিশেষ চিকিৎসা, সেটা হচ্ছে আমরা বলি লেজার।